আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কে, আর এটাই হতে চলছে গাজীপুরের মধ্যে আমার সর্বপ্রথম ব্লগ। সাফারি পার্কে ঢুকতেই তিনটি রুট নজরে পড়বে। বাঁ দিকের রুটটি দিয়ে যায় নেচার হিস্ট্রি মিউজিয়ামে, আর ডান দিকের রুটটি দিয়ে যায় হচ্ছে মসজিদে, আর সোজা বরাবর যে রুটটি গেছে ওইটি দিয়ে বাস পর্যন্ত যায়, যেখান থেকে বাসে করে একদম সাফারি পার্কের ভিতরে ঘোরা যায়। আমি হচ্ছে ডানে বামে না থেকে একদম সোজা আসলাম বাসে করে ভিতরটা ঘোরার জন্য, কারণ আজকে যেহেতু 26শে মার্চ আর সরকারি ছুটির দিন, অনেক ভিড় হবে। অলরেডি অনেক মানুষ ভিতরে আছে, আমি সামনেই দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টারে অনেক বড় লাইন। সো প্রথমেই চলে আসছি কুর সাফারি পার্কে ঘোরার জন্য। টিকিট কেটে কুর সাফারি পার্কের ভিতরে ঢুকলাম, আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে 150 টাকা। এখন যাচ্ছি সামনে বাসে ওঠার জন্য, যেহেতু মিনি বাস, একটা বাসে হচ্ছে 22 জন করে নেয়, আর আমরা অলরেডি এখানে আছি 20 জন। আরো 2 জনের জন্য ওয়েট করতেছে বাস। এই যে বাস চলে আসছে, আমরা এই বাসে করে যাব। আর আমি সবার লাস্টে যেহেতু আসছি, তাই হয়তো বা বাসের একদম পিছন দিকে বসতে হবে। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। যাই হোক, বাসের একদম মধ্যেই সিট পাইছি, আর বাসে উঠে বসলাম। বাস অলরেডি ছেড়ে দিছে। আমরা ইতিমধ্যে জঙ্গলের ভিতর ঢুকে গেছি। দেখা যাক কি কি দেখা যায় আর আপনাদেরকে কি কি দেখানো যায়। পার্কে ঢোকার শুরুতেই দেখা পেলাম জেব্রার, অনেকগুলা জেব্রা, ডানে এবং বামে সব দিকেই জেব্রা আছে। এই যে আমার ঠিক পিছনেই হচ্ছে জেব্রা। বাসের যেহেতু উইন্ডো অনেক বড় আর অনেক ক্লিয়ার, তাই অনেক ভালোই ভিউ দেখা যাচ্ছে। এইখানে জেব্রার সাথে বানরও দেখা যাচ্ছে, অনেকগুলা ঘাস খাচ্ছে। সঙ্গ দোষে লোহা জলে ভাসে। এতক্ষণ আমরা ছিলাম আফ্রিকান সাফারি 1-এ, আর এখন ঢুকলাম আফ্রিকান সাফারি 2-এ। আর অলরেডি আমরা দেখতে পেলাম আফ্রিকান বন্যগরু, সামনে হচ্ছে পাহাড়ি গয়াল আর চিত্রা হরিণ, এই যে নীল গাই। এখন আমরা ঢুকতেছি কালো ভাল্লুক সাফারিতে। এখানে টোটাল 4টা ভাল্লুক ছিল, আর আমরা সামনে যাচ্ছি বাঘ সাফারিতে। আর এখানে ঠিক আমার ডান পাশে হচ্ছে সিংহ আছে। 2টা সিংহ ছিল, ওরা ঘুমাই ঘুমাই রেস্ট নিচ্ছে, আর আমরা সামনে ঢুকতেছি বাঘের খাঁচার ভিতরে। অবশেষে হচ্ছে কুর সাফারি থেকে বের হলাম, আর এখানে মূলত বেশি না, 5 থেকে 7 ধরনের হচ্ছে পশু প্রাণী দেখা গেছে। এর মধ্যে বাঘ, সিংহ, তারপর বানর, আর হরিণ, নীল গাই, এইগুলাই অন্যতম। কুর সাফারির একটা মজার ব্যাপার হলো, সারা জীবন চিড়িয়াখানাতে পশু পাখি দেখবেন খাঁচার ভিতরে বন্দি, আর এইখানে মানুষ খাঁচার ভিতরে না, অবশ্য বাসের ভিতরে বন্দি, আর পশু পাখি হচ্ছে উন্মুক্ত পরিবেশে ঘুরতেছে।